আর এবার মহুয়া মৈত্রর কথায় আসি। মহুয়া মৈত্র থানায় হাজিরা দিতে বেজায় ভয় পাচ্ছেন। কেন? ডিম থেরাপি নিয়ে, তাকে ডিম ছোড়া হতে পারে এইসব নিয়ে। আর এই নিয়ে সুপ্রিম কোর্ট বেজায় বিরক্ত। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছেন যে আপনি একজন জনপ্রতিনিধি, সেখানে আপনি ডিমকে ভয় পাবেন, রাজনীতি করবেন? স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন, আপনি ডিমকে ভয় পাচ্ছেন? মহুয়াকে এমনটাই সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে। এবং এর আগেও আমরা জানি যে মহুয়া মৈত্র এই ডেমোক্রেসি নিয়ে আপত্তি তুলেছিলেন। তারপরে তো বেশ হইচইও হয়েছে, তারপরে ডিম ছোড়াও হয়েছিল যখন তিনি বৈঠক করছিলেন। এটা নিয়ে শোভনবাবু কি মনে করছেন? দেখুন, মানে এটাই বোধহয় কৃতকর্মের ফল। অর্থাৎ এমন প্রতিনিধিত্বকারী উঠে আসছে যার সঙ্গে মনে বিরাট বিরাট তাদের সঙ্গে একসময় দাঁড়িয়ে বলেছিল এত এত হাজার ভোটে জিতি, এত এত পরিসংখ্যান। অর্থাৎ কিছু আমরা পাল্টা সরকারের বিরুদ্ধে যখন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যুক্তি তুলতাম, বারবার আমাদের চাপিয়ে দেওয়া হতো নির্বাচনে দেখে দেবো, নির্বাচনের সংখ্যাই শেষ কথা বলে গণতন্ত্রে। অর্থাৎ সেই গণর কাছে যেতে এত ভয় কেন? অর্থাৎ সেই গণ যদি সমস্ত গণভিত্তির উৎস হয়, গণশক্তির উৎস হয়, তাহলে গণর কাছে ফিরে যেতে এত ভয় কেন? অর্থাৎ সেই জায়গা থেকেই প্রশ্ন আসে, তার আদৌ রুটের সঙ্গে যোগাযোগ ছিল তো? নাকি বলা যায় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা প্রচলিত ছিল যে একদল ভোট আসে যখন একদল ভোট করিয়ে নেয়, সেই ভোট করিয়ে নেওয়াদের ওপরেই আরেক দলকে থাকতে হয় কিভাবে ভোটে জিতে মসনদ দখল করতে হয়। অনেক ধন্যবাদ শোভনবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।